ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার কুক অ্যান্ড ব্লগস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন কাঁচকলার স্বামী কাবাব রেসিপি। শারীরিক সমস্যার জন্য গরু, খাসি বা অন্য মাংসের বিকল্প হিসাবে সব বয়সের মানুষের কাছে খুবই পছন্দের রেসিপি হতে পারে চিকেন কাঁচকলার এই স্বামী কাবাব রেসিপিটি। এটা পোলাও, বিরিয়ানি কিংবা বিকেলের নাস্তায় অথবা ইফতারিতেও এই সুস্বাদু চপটি পরিবেশন করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই স্বামী কাবাব তৈরির জন্য আমার লাগবে 4টি কাঁচকলা। কাঁচকলার সাইজটা কেমন দেখিয়ে দিচ্ছি। এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর নিয়েছি মাঝারি সাইজের 2টা আলু, এটাকেও ছিলে পরিষ্কার করে নিয়েছি। এটাকেও টুকরো করে কেটে নিব। আর মুরগি নিয়েছি 1.25 কাপ। কেমন কেটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর 1 চা চামচ লবণ। সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়েছি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি যে আলু দুটো দেখিয়েছিলাম, সেটাকে কেটে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাও ফুটে আসলে আমি সাথে কাঁচকলাটা ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 15 মিনিট। যখন এটা সিদ্ধ হয়ে পানির নিচে চলে যাবে, কাঁচকলাটা পানির নিচে চলে গেলে বুঝবেন এটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা উঁচু করে আবারও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার এখনও সিদ্ধ হতে আরও 2 মিনিট সময় লাগবে। সিদ্ধ হওয়ার পরে আমি একটা জালিতে ঢেলে পানি ঝরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটি পাত্রে এটাকে ঢেলে নিলাম আর গরম থাকা অবস্থায় এটাকে ম্যাশ করতে হবে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি ম্যাশ করার জন্য। এটা সাথে সাথে ম্যাশ করলে এর থিকনেসটা ভালো আসে, আর যদি দেরিতে করেন তাহলে এটা ছলছলা হয়ে যায়। সাথে সাথে ম্যাশ করলে আবার কোনো লাঞ্চ থাকে না। আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে ম্যাশ করে নিয়েছি। আমার হয়ে গেল এবার ম্যাশ করা। কাঁচকলার একটা গুণ আছে, কাঁচকলায় থাকা ভিটামিন শরীরের কোষকে সংগঠিত করে আর ম্যাগনেসিয়াম ও ফসফরাস দেহের হাড় মজবুত ও হাড় ক্ষয় থেকে রক্ষা করে। এবার চুলা আর একটু প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পানি, আর সাথে দিয়ে দিচ্ছি যে চিকেনটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সাথে স্বাদ অনুযায়ী লবণ। এখানে 1 চা চামচ লবণই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে এটাকে আমি সিদ্ধ করব 15 মিনিটের জন্য। পোলট্রি মুরগি সিদ্ধ হতে বেশি সময় নেয় না, 15 মিনিটের ভিতরে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আর যে পানিটা থেকে যাবে এটা আমি অন্য কাজে ব্যবহার করব। আপনারা এটা স্যুপ তৈরিতে ব্যবহার করতে পারেন, আবার বিভিন্ন কাজে চিকেন স্টকটা কাজে লাগে, সে কাজে ব্যবহার করতে পারেন। এবারে একটা মাংস নিয়ে কিভাবে আমি এটা ছাড়িয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে একটা কাঁটা চামচ দিয়ে ধরে আরেকটা দিয়ে ছোট ছোট করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে একে একে আমি সব মুরগিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এটা কতটুকু ছোট করে করেছি সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন, আবার ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন। এবার চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, ব্রেস্তা করে নেব। তাই এই ব্রেস্তাটা করতে হবে কাঁচকলা ব্যবহার করার জন্য। এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যায়, কিন্তু করলে সেটা ভিতরে অনেক সময় ভাজার পরে ছলছলা থেকে যায়। যদি পেঁয়াজ ব্রেস্তা করে নেওয়া যায় তাহলে ওর ভিতরের টেক্সচারটা অনেক সুন্দর হয়। এবার কাবাবের জন্য আমার লাগবে ধনিয়া পাতা আর পুদিনা পাতা। কতটুকু নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি। এখানে একটা পাকা কাঁচামরিচ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর লেবুটা কী কাজে ব্যবহার করো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এই ধনিয়া পাতা আর পুদিনা পাতাগুলোকে খুব ছোট করে কুচি করে নিয়েছি। এবার আরেকটি বলে নিয়ে নিচ্ছি যে ম্যাশ করা আলু আর কাঁচকলা ছিল সেটা। কাঁচকলা অনেক সময় বিচি থাকে, সেগুলোকে বেছে ফেলে দিবেন। এটা খাওয়ার সময় বুঝতেই পারবে না কেউ এটা মাংসের কাবাব খাচ্ছি না কাঁচকলার কাবাব খাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা আর পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি। দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ আর মরিচ গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া,
আর আগে থেকে ভেজে রাখা 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে এখানে আমি লেবু ব্যবহার করব, তার স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। আর যে লেবুটা দেখিয়েছিলাম সেটার উপরের যে ছিলকাটা থাকে সেটা গ্রেট করে দিচ্ছি। এখানে সাদা অংশ কোনোভাবে দেওয়া যাবে না, তাহলে তিতা লাগবে। দিতে হবে উপরের চামড়াটা শুধু। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। লেবুর রস দিচ্ছি কতটুকু সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ওরকম অংশের দুটো অংশ ব্যবহার করেছি। আর নিয়ে নিচ্ছি ব্রেড গ্রামস। ব্রেড গ্রামসটা কতটুকু পরিমাণে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা বাইন্ডিংয়ের কাজে ব্যবহার হবে। এটা দলা বাঁধতে সাহায্য করবে। আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। সব উপকরণগুলোকে একসাথে আগে মেখে নিয়েছি, এবার ডিমটা দিয়ে আবারও ভালো করে চটকে মেখে নিতে হবে। এর পুষ্টিগুণ অনেক। এর টেক্সচারটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। কারণ এটা যদি খুব বেশি ড্রাইও হবে না, আবার খুব বেশি চলচলাও হবে না, মাঝামাঝি টাইপের হলে এর স্বাদটা অনেক সুন্দর আসে। আমার সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে হাতে তেল মেখে এবার আমি কাবাবের শেপ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে করতে হবে। এবার হাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে সুন্দর করে শেপ দিয়ে। আর যে পাত্রে এটা রাখবেন সে পাত্রে একটু সামান্য তেল ব্রাশ করে নেবেন, তাহলে কাবাবটা ওঠাতে সুবিধা হবে। আমি আরও একটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে তৈরি করবেন, আবার কোনো ফাটল যাতে না থাকে কাবাবের শেপে, তাহলে এটা যখন তেলে ছাড়া হবে তখন অনেক সময় ছেড়ে যেতে পারে। আবার এটা আমি যখন স্বামী কাবাব বানাবো সেক্ষেত্রে আমার সরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে এভাবে ভাজি করা যায়, করলে তাতে ছুটে যাবে না। এবারে একটা ডিম নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া আর 1 চিমটি লবণ। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা নাহলে গোলমরিচটা ভালো করে মিশবে না। ভালো করে ফেটে নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে মাঝারি আঁচে রেখে এটাকে আমি ভাজবো। মাঝারি গরমও তেলটা যখন মাঝারি গরম হবে তখন এক এক করে কাবাবগুলোকে ছেড়ে দিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তেলটা কতটুকু গরম হয়েছে দেখলেই বুঝতে পারছেন। এটা শ্যালো ফ্রাইও করা যাবে, আবার ডিপ ফ্রাইও করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। কারণ এর প্রত্যেকটা জিনিসই সিদ্ধ করা। শ্যালো ফ্রাই করলেও একটু সুন্দর হবে। এভাবে উল্টে পাল্টে আমি 7 মিনিট মতো ভাজলে এটা আমার ভাজা হয়ে যাবে। এটা গাঢ় ব্রাউন কালার করতে হবে, তাহলে ভিতরের অংশটাও দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে। যে দুটো আগে দিয়েছিলাম সেই দুটো আগে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোকে আবারও একটু উল্টে পাল্টে ভেজে আমি পুরোটাই উঠাই নিচ্ছি। আমার এখানে 7টা কাবাব দিয়েছি। খুব গায়ে গায়ে দিবেন না, একটু ফাঁকা করে দিবেন, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। হয়ে গেল আমার এক ধাপ ভাজা। এবার আরেকটা প্যানে দিচ্ছি। এইটাকে আমি ডিপে সংরক্ষণ করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা 50% ভাজি করে ফেলবো। ভাজি করে ডিপে রেখে এটা সংরক্ষণ করব। আমি ডিমটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এবার হয়ে গেছে, আমি একটু সাজিয়েও নিয়েছি এর ভিতরে। আর যেটা 50% ফ্রাই করেছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা এবার আমি ডিপে সংরক্ষণ করব। ডিপে রেখে দিয়ে আবারও আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দুটো আমি কাঁচা রেখেছি, মানে ডিমে চোবাই নিয়ে এটাও এভাবে ভাজি করা যাবে, সেজন্য। আমার ডিপ থেকে এবার আবারও বের করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে সংরক্ষণ করবেন। আর আগে থেকে আমার 3টে সংরক্ষণ করা ছিল, সেটাও একটু শেয়ার করছি। আর আপনাদেরকে একটা ভেঙেও শেয়ার করছি কেমন হয়েছে। এভাবে একটা কৌটা নিয়ে তার ভিতরে একটা টিস্যু পেপার দিয়ে কীভাবে সাজিয়ে রাখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে রাখলে আপনারা অন্তত 3 মাস পর্যন্ত এটা রেখে সংরক্ষণ করে যখন ইচ্ছে লাগবে তখন ভেজে বিকালের নাস্তায় কিংবা ইফতারিতেও সার্ভ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।